হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি কেমন আছি? আমি ভালো খারাপ মিশিয়ে আছি। কেন বলো তো? কারণ হচ্ছে আজকে আমাদের টিউশনের বেঙ্গলি ব্যাচের লাস্ট ডে ছিল। তো লাস্ট ডে কেন, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট আর এটা ফাইনাল এক্সামের আগের দিন ছিল। যেদিন আমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে সেই দিনের আগের দিনটা ছিল, যেদিন আমাদের বাংলা ব্যাচ দাদা, আমাদের সবার প্রিয় দাদা যে আছে, সে আমাদের ব্যাচটাকে ছেড়ে দিচ্ছিল। তো এই যে আমাদের সবার প্রিয়, সবার খুব পছন্দের জায়গা আমাদের সরস্বতী শিক্ষা নিকেতন, এই জায়গাটার নাম। আর আমাদের যে শিক্ষক আছে তিনি হলেন ডক্টর মিলন নন্দী। তিনি কিন্তু খুবই ভালো শিক্ষক আর আমাদের খুব খুব প্রিয় শিক্ষক। তো দেখো এখানে সবাই আমাদের বন্ধু বান্ধবী সবাইকে সত্যি খুব খুব মিস করব। কারণ হচ্ছে আমাদের কলেজ লাইফ শেষ, মানে বন্ধু বান্ধবের সাথে তেমনভাবে কারো কোনো যোগাযোগ হবে না। এরপর কে কী করবে না করবে তারও কোনো ঠিক নেই। সবার সাথে এটাই আমাদের লাস্ট দিন দেখা ছিল। তো এখানে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে ছবি তুলছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, আনন্দ করছিলাম। যেমন আনন্দ করছিলাম তেমন কিন্তু আমাদের মনের মধ্যে একটা কষ্ট, খারাপ লাগাও ছিল। তো এই যে দেখো আমাদের সবার প্রিয় শিক্ষক ডক্টর মিলন নন্দী দাদা, সে আমাদের সবাইকে আশীর্বাদ করছে আর আমাদের হাতে আশীর্বাদে গিফট তুলে দিচ্ছে, খাবার তুলে দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের দাদা। তারপর দেখো আমাদের কি কি দিয়েছে এখানে, সেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই খামটা দিয়েছিল, এই খামটার মধ্যে কি আছে দেখা যাক। আমিও এই ভিডিওতে সাথেই তোমার সাথে শেয়ার করি যে খামটার মধ্যে কি কি আছে। তো এটা আমার বান্ধবী, ও খুলছিল। তো দেখো খামের মধ্যে আছে একটা পেন, যেটা দিয়ে আমরা পরীক্ষা দেব, আর একটা চকলেট। এই যে আমার বান্ধবী দেখাচ্ছিল যে এর মধ্যে কি কি আছে। আর তারপরে এই যে আমাদের সবার প্রিয় দাদা মিলন নন্দী, তাকে আমরা যেসব গিফট দিয়েছিলাম আমাদের টিউশনের পক্ষ থেকে, মানে সমস্ত স্টুডেন্ট, মানে বন্ধু বান্ধবী সবার পক্ষ থেকে যে গিফট দেওয়া হয়েছিল সেইগুলোই দাদাকে দেওয়া হচ্ছে এখন। তো সবার পক্ষ থেকে দাদাকে একটা ওয়াচ দেওয়া হয়েছিল, সেটাই এখন খুলে দাদাকে পরিয়ে দেওয়া হচ্ছে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো আমাদের যেমন ভালো লাগা ছিল তেমন খারাপ লাগা ছিল, তোমাদের তো আগেই বললাম। আর এই সব থেকে আমরা মিস করব দাদাকে, দাদার কথাবার্তাগুলোকে। কারণ দাদা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে। যতদিনই দাদার কাছে পড়েছি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তার জন্যই দাদাকে সত্যি খুব মিস করব। আর আমাদের এই পড়ার জায়গাটা সরস্বতী শিক্ষা নিকেতন, এই নিয়ে কিছু বলার নেই। এই জায়গাটায় আসলেই মনে হতো যে খুব একটা ভালো লাগা কাজ করতো। আর এই যে দেখো এখানে আমাদের বন্ধুরা সবাই দাদাকে ঘড়িটা পরিয়ে দিচ্ছিল। ওরা বলছিল যে না দাদা আমরা পরিয়ে দেব। আমাদের এটা লাস্ট টিউশনে ফেয়ারওয়েল ছিল বলতে পারো। কারণ আমাদের দাদা আমাদের দুটো সাবজেক্ট পড়াতো, বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত। দুটো সাবজেক্টের যত স্টুডেন্ট ছিল সবাই এসেছিল, সবার এখানে উপস্থিতি খুবই ভালো লাগছিল। আর এইখানে যে দেখো এখানে হচ্ছে দাদার আর ঘড়িটা সবাই পরিয়ে দিল। আর এরপর আমি দাদাকে একটা গিফট দিয়েছিলাম। সেটা কি গিফট ছিল সেটা হচ্ছে আমি নিজে ড্রয়িং করে দাদাকে একটা ছবি দিয়েছিলাম। আমি ড্রয়িং তেমনভাবে করি না বা পারি না বলতে পারো, আমার নিজের শিখিনি আর কি। নিজের ভালো লাগা থেকে আমি ছবি আঁকি, আর সেই ভালো লাগা থেকেই দাদার জন্য একটা ছবি এঁকেছিলাম। ভেবেছিলাম হয় আমার কথা দাদা যাতে সবসময় মনে থাকে, তার জন্য দাদার জন্য এই ছবিটা আঁকা নিজের ভালো লাগা থেকে। আমি ছবি আঁকতে খুব খুব ভালোবাসি বলেই ভালোবাসা থেকে এই ছবি টবি আঁকা, টুকটাক আঁকাউকি করি। আমার এক্সাম চলছিল, তার মাঝখানে আমি এক রাতের মধ্যে দাদার এই ছবিটা কমপ্লিট করেছি। সমস্ত এক্সামের পড়াশোনা কমপ্লিট করে তারপর, কারণ তার পরের দিন আমাদের বেঙ্গলি এক্সাম ছিল। তো এই যে দেখো দাদা গিফটটা খুলেছে আর ছবিটা আশা করি দেখা যাচ্ছে। কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কেমন এঁকেছি। প্রথমেই যেহেতু বলেছি আমি আঁকা শিখি না বা কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, আমার ভালো লাগা থেকে আমি ছবি আঁকি। এই যে তারপর দাদা এখানে সবাইকে দেখাচ্ছিল যে দাদা কেমন লাগছিল, সেটাও দাদা বলল। আশা করি দাদার ভালোই লেগেছে। তোমরাও দেখতে পাচ্ছ এখানে সমস্ত বন্ধু বান্ধবীরা ছিল, দাঁড়িয়ে ছিল সবাই। এখানে সবার দাদাকে কি গিফট দেওয়া হবে সেটা দেখার জন্য সবাই মিলে, যেহেতু আমরা এখানে দাদাকে গিফট দিচ্ছিলাম তাই এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম।
আর সবাই সত্যি বলতে সেদিন খুব আনন্দও করেছি, আবার সেদিন খুব কষ্টও পেয়েছি। আর এইখানে দাদার এখানে একটা কাজ, সেটা হচ্ছে যেদিন দাদা একদম শেষভাবে ব্যাচটাকে ছেড়ে দেয় সেদিন দাদা সবাইকে নিয়ে একটা ফটো তুলে রাখে। আর সেই ফটোটা দাদার এই সরস্বতী শিক্ষা নিকেতনের বারান্দায় লাগানো থাকে। আর এই যে আরেকটা আমাদের বন্ধু, ও হচ্ছে দাদাকে একটা ওয়াটার বোতল গিফট করলো, যাতে এটাতে দাদা সবসময় জল খেতে পারে। আর এরপরে এই যে দাদাকে টিউশনের পক্ষ থেকে আরো একটা গিফট দেওয়া হলো। এখন খুলছে দাদা, দেখো গিফটের মধ্যে কি আছে। এই গিফটটা কিন্তু টিউশনের সবার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে সব বন্ধুরা বলছিল যে দাদা আপনি এই ওয়ালে যে কোনো একটা জায়গায় এই ছবিটা টাঙাবেন, যাতে এই ছবিটা সবসময় দেখা যায়, সবাই দেখতে পারে, আর আপনারাও আমাদের কথা মনে থাকে। তো সেটাই দাদাকে বলা হচ্ছিল, আর দাদাও তাই সেইভাবেই ছবিটা খুলছিল। দেখতেই পাচ্ছ, এটা ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছবি, আর তার নিচে তার একটা উক্তি লেখা ছিল এবং আমাদের ব্যাচের নাম লেখা ছিল। তো সেটা দাদার খুবই ভালো লেগেছিল। দাদা সেটা জানিয়েছিল যে এখানে যেহেতু ব্যাচের ইয়ারটা লেখা আছে, তাই সবাই বুঝতে পারবে এটা কত সালের স্টুডেন্টরা দিয়েছিল, কোন ইয়ারের স্টুডেন্টরা দিয়েছিল। আর তারপরে এই যে কেক কাটা হচ্ছে, আমরা সবাই দাদার জন্য কেকও এনেছিলাম লাস্টের দিনটা সেলিব্রেট করার জন্য। দেখো এখানে দাদা কেক কাটছে। আমরা এমনভাবে এই দিনটাকে উদযাপন করেছিলাম। ফেয়ারওয়েল বলতে যা বোঝায় আর কি, তাই অনেকে কিন্তু শাড়িও পরে এসেছিল, তোমাদেরকে বলা হয়নি। আমাদেরও শাড়ি পরার কথা ছিল, কিন্তু সেদিন আমরা প্রচণ্ড লেট হয়ে গেছিলাম, যার জন্য আমরা শাড়ি পরতে পারিনি। এই যে দাদা কেকটা কেটে দিল, এবার এই কেকটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আর ওরা এই যে দাদাকে কেক খাইয়ে দিচ্ছিল। দাদা আর খেতে চাইছিল না, কিন্তু তাও ওরা খাওয়াবেই দাদাকে কেক। এটা আসলে আমাদের খুব ভালো লাগার জিনিস, তার জন্য। আর সবাই এখানে ফটো তোলার জন্য তৈরি, একদম রেডি সবাই। এই একটা দিনই দাদা আমাদের সাথে সমস্ত রকম ফটো তোলে, আমাদের সমস্ত আবদার মেনে নেয়। অন্য সারা বছর আমরা দাদার সমস্ত কথা শুনি, আর সত্যি বলতে দাদা আমাদের কাছে খুব খুব কাছের মানুষ। এইভাবে আমরা আমাদের লাস্ট বাংলা ব্যাচের দিনটা কাটালাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে কিন্তু একটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকে এই পর্যন্ত, টাটা।